নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি কাল্পনিক ভৌতিক গল্প। এটি প্রতিলিপি থেকে সংগৃহীত রত্না হালদারের লেখা অসাধারণ কাহিনী প্রতাপগড়ের বৌরানী। গল্প পাঠে স্বয়ং আমি অগ্নিশিখা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এখনও অগ্নিশিখার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলবেন না। আসুন, বেশি কথা না বাড়িয়ে তবে শুরু করা যাক আজকের গল্প প্রতাপগড়ের বৌরানী। গাড়ি থেকে নেমে দাঁড়ালাম বাড়িটার সামনে। বাড়ি না বলে একে কোনো রাজপ্রাসাদ বললে ভালো হয়, কিন্তু জরাজীর্ণ ভগ্ন রাজপ্রাসাদ। বাইরের গেট দিয়ে ঢুকেই বড় উন্মুক্ত প্রাঙ্গণ অনেকটা জায়গা জুড়ে। সেই প্রাঙ্গণ পেরিয়েই রাজপ্রাসাদে ঢুকতে হয়। মুখ্য দরজার সামনে দুই দিকে দুটো অতিকায় মূর্তি, তবে মূর্তি দুটো বড় অদ্ভুত আর ঠিক যেন জীবন্ত। পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে সিংহ দরজা হয় শুনেছি, কিন্তু এমন উদ্ভট চেহারার মূর্তিও কেউ বাড়িতে ঢোকার মুখে বসায় তা জানতাম না। এক মনে তাকিয়ে আছি মূর্তি দুটোর দিকে। মানুষের মাথার ওপর ছাগল আর কুকুরের মুখ মিশিয়ে এক অদ্ভুত গড়ন হাঁটু গেড়ে বসে আছে। নগ্ন পশ্চাৎ ভাগে বিশাল লেজ সাপের মতো বেঁকে রয়েছে। সবচেয়ে আশ্চর্যের হলো মূর্তি দুটোর চোখ। দুজোড়া চোখে হলদে সবুজ মণির মতো একেবারে জীবন্ত। হা করে চেয়েছিলাম মূর্তি দুটোর দিকে। চমক ভাঙল আমার স্বামীর ডাকে। সামনে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন আমার অপেক্ষায়। ওনার পিছনে ঠিক দরজার চৌকাঠির ভেতরে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মহিলা। সম্ভবত ইনিই আমার পিসি শাশুড়ি। হাতে একটা বরণ কুলো। নতুন বউকে বরণ করে ঘরে তুলতে এসেছেন নিশ্চয়ই। আমি এই প্রতাপগড়ের জমিদার বাড়ির বর্তমান জমিদার বিজেন্দ্র রাজচৌধুরীর নবপরিণীতা স্ত্রী হৈমন্তী। গতকাল আমার বিয়ে হয়েছে এই প্রায় 40 ঊর্ধ্ব লোকটির সাথে। আমি 23 বছরের পূর্ণ যৌবনা নারী। আমার সাথে কি করে এত বয়সের একজনের বিয়ে হলো তাই ভাবছেন? ভাববেন না। ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে মামা মামির সংসারে বড় হয়েছি আমি। মামির কুকথা অত্যাচার সহ্য করেই বড় হয়ে ওঠা আমার। কিন্তু সেই আমি যে এই বিশাল জমিদার বাড়ির কর্ত্রী হয়ে আসলাম, তার রীতিমতো একটি বিস্ময়। মাত্র দুদিনে পাত্রী নির্বাচন ও বিয়ে, সবটাই যেন রূপকথা, তাই না? না, ঠিক তাও নয়। এই বিয়েতে আমার মত কেউ নেয়নি। মামা যেন ঘাড় থেকে বোঝা নামাতে পারলে বাঁচে এমন ভাবেই আমার বিয়ে দিয়েছেন। তাও যদি আমার স্বামীর প্রথম স্ত্রী হতাম, তাও তো নয়। কানাঘুষোয় শুনেছি আমার স্বামীর এর আগে বেশ কয়েকবার বিয়ে হয়েছে, কিন্তু তার কোনো স্ত্রী বিয়ের 1 মাসও পার করেনি। কোনো এক অজানা কারণে তারা প্রত্যেকেই বিয়ের দিন 15 বা 20 মাথায় মারা গেছে। স্বামীর সংসারে এক পিসি ছাড়া আর কেউ নেই।
তিনি বিধবা না সধবা না অবিবাহিতা তা আমি জানি না, তবে এটুকু জানি এই বিশাল বাড়িতে তার কথাই শেষ কথা। সাংসারিক সব কিছু তার কথা মতোই চলে। এই বিষয়টি আজ সকালে এখানে আসার পথে আমাকে ভালোভাবে আমার স্বামী বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, স্বামীর ডাক শুনে ওনার পিছু পিছু এগিয়ে গেলাম মুখ্য দরজার চৌকাঠের সামনে। আমার পিসি শাশুড়ি বরণ করে ঘরে তুললেন আমায়। আমি নিচু হয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করলে উনি হঠাৎ চমকে দুপা পিছিয়ে বিস্ফারিত চোখে আমাকে দেখতে লাগলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আমার স্বামী ওনাকে বললেন, কাল থেকে হৈমন্তীর অনেক ধকল গেছে, ওকে এখন ঘরে নিয়ে গেলাম, ওর বিশ্রাম দরকার। এই বলে আমাকে নিয়ে স্বামী চলে এলেন বাড়ির দোতলার এক বিরাট আকার ঘরে। আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে স্পষ্ট দেখলাম আমার পিসি শাশুড়ি প্রবল আক্রোশ মেশানো দৃষ্টি নিয়ে আমার দিকেই তাকিয়ে আছেন। যে ঘরে প্রবেশ করলাম তার যা আকৃতি তা আমার মামার বাড়ির সম্পূর্ণ আকৃতির সমান। বিশালাকার ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট মেহগনি কাঠের কারুকার্যময় খাট পাতা। ঘরের চারিদিকে মূল্যবান আসবাবপত্র দিয়ে সাজানো, আর দক্ষিণ দিকে বিরাট আকার এক জানালা। এত বড় খোলা জানালা দেখে বেশ খুশি হলাম। আমি এগিয়ে গেলাম সেদিকে। জানালার সামনে গিয়ে বাইরে তাকিয়ে দেখলাম এক বিশাল জঙ্গলাকীর্ণ অঞ্চল সেখানে। এটা সম্ভবত বাড়ির পেছনের দিক। কোনো এক সময় সাধের বাগান ছিল নিশ্চয়ই, কিন্তু এখন অবহেলায় জঙ্গলে পরিণত হয়েছে। বাইরের এই জঙ্গলের দিকে তাকিয়ে আছি মুগ্ধ দৃষ্টিতে। হঠাৎ আমার কোমরে দুই পুরুষালী হাতের বেষ্টনী অনুভব করে সচেতন হলাম। বুঝলাম আমার স্বামী ঘনিষ্ঠ হতে চাইছেন। ওনার দেহের পুরুষালী গন্ধ আমার মনেও উন্মাদনা জাগালো। কিন্তু আমি সদ্য বিবাহিতা, এখনো বিয়ের তিরাত্রি পার হয়নি, তাই নিজেকে সংযত করলাম। মুখে বললাম, কি করছেন আপনি? সবে তো এলাম, সময় তো এখনো অনেক আছে, একটু সবর করুন। কথায় কাজ হলো। উনি আমায় ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালেন। আর ঠিক তখনই ঘরের দরজার বাইরে ঢং করে একটা আওয়াজ হলো। মনে হলো মার্বেলের মেঝেতে কিছু পড়ে ভেঙে গেল। ঠিক কি ঘটলো দেখার জন্য দুজনেই বাইরের দিকে পা বাড়ালাম।